গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা এখন 7টা বাজতে যায়। সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব আনন্দ করুন, ঘুরুন। তো আমার এখন বাসি কাজ হয়ে গেছে, মানে ঘর তো ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে। রান্নাঘরে এসেছি, এখানে এই যে গরম জল বসাচ্ছি, স্নান করব। মায়ের বাড়িতে পুজো আছে বললাম না, তিশান তো গতকাল সন্ধ্যাবেলায় চলে গেছে। তো আমি স্নান করে ঠাকুরকে জল দেবো, ফুল এনে রেখেছি গতকাল সন্ধ্যাবেলায়। ঠাকুরকে জল দিয়ে তারপরে চা খাবো, তারপর রেডি হব। আর রান্নাবান্না বলতে তন্ময়কে বলেছি যে তুমি বাইরে খাবে, কারণ এত সকালবেলা রান্না করে দেওয়া সম্ভবই নয়। আর ওই জন্যই বললাম যে তুমি আজ বাইরে খেয়ে নাও, ও কি খাবে জানি না। তন্ময় তো বাইরে খেয়ে নেবে, আমি আর তিশান তো মায়ের ওখানেই খাবো। আর মায়ের ওখানে তো খিচুড়ি টিচুড়ি রান্না হবে হয়তো, যেহেতু সরস্বতী পুজো। 8টার সময় বাউন আসবে বলেছে, তো আসুক বাউন। আমি তো পুষ্পাঞ্জলি দেবো না, তিশান পুষ্পাঞ্জলি দেবে, ও চলে গেছে। আর আমি ধীরে সুস্থে যাবো, 8টা সাড়ে 8টার মধ্যে যাব। এই স্নান করবো, পুজো দেবো, শাড়ি টাড়ি পরতে পরতেই প্রায় 8টা বেজেই যাবে। তারপরে চা খাবো। বাবাকে বলছিলাম, বাবা যে তুই 7টার সময় আসবে, আমি যে অত সকালবেলা আসা সম্ভব নয়। এই দেখুন, এই ব্লাউজটা গতকাল কিনে এনেছিলাম, আর এই শাড়িটা সেই পুজোতে কিনেছিলাম সাদার মধ্যে। ভালো লাগছে। আর এই যে ওই লাল চুড়িগুলো পরেছি, চুড়ি না পরলেও হতো, কারণ এই ব্লাউজের চুড়ি দেখা যাবে না, তবুও পরলাম। সধবা মানুষ তো, হাতটা খালি খালি রাখবে। চলুন, আর হার তো পরবো না, এর সাথে হার ভালোই লাগবে না। দাঁড়ান, দেখুন ভালো লাগছে বলবেন। এখানে এত ধুলো কোথা থেকে এলো? ওই শাড়িটা থেকে নাকি রে বাবা? তাই তো মনে হচ্ছে, পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে। চলুন এবারে হার কানে সব পরবো। দেখুন, লাইনার পরেছি, লিপস্টিক দিয়েছি, একদম যতটা পেরেছি সেজেছি। বাবা, একটা দিন সুযোগ পেয়েছি সাজার, সেটা আবার কেউ ছাড়ে? আর এই দেখুন, এই কানেরটা পরেছি, এটা একটু ম্যাচিং আছে, ওই জন্য এইটাই পরলাম। ভালো লাগছে। আরো করে সাজুগুজু করে নিই, তারপরে আপনাদের দেখাবো। মোটামুটি সাজ একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে সিঁদুর পরলাম, আর তারপরে এবার একটুখানি চোখে কাজল দেবো। আর অনেকে দেখেছি লাইনার দিয়ে কি সুন্দর চোখটা আঁকে, দেখতেও বেশ ভালো লাগে। তবে আমার যেন মনে হয় আমি যদি ওইরকমভাবে লাইনার দিই না, পুরো পেতনির মতো দেখতে লাগবে। তাই জন্য একটু কাজলই ঠুকে দিচ্ছি চোখের মধ্যে। সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। ব্যাটাকে টিপ পরলে ভালো লাগতো, কিন্তু এই ব্লাউজগুলোর সাথে না টিপটা ভালো মানাবে না। আর এই যে নেল পালিশ পরলাম একটু হাতে। আর এই যে দুর্গাপুজোয় 4টে দিন কোথাও বেরোয়নি, একটুও সাজিনি, একদম মন ভরে আজকে সেজে নিয়েছি। বাবা, এটা কার ব্লাউজ পরেছিস? মায়ের। এই হলো আমাদের এবছরের সরস্বতী ঠাকুর। কেমন হয়েছে আপনারা বলবেন। আর মুখটা এত সুন্দর, পুরো একটা বাচ্চা মেয়ে। আমার তো খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে ঠাকুরটা। আর এই দেখুন, আপনাদের সাথে একটা খুদে বন্ধুর দেখা করাই। ওর মা বাবা এসেছে, আমাদের পাশেই থাকে, ওরা এসেছে পুষ্পাঞ্জলি দিতে। আর একটা বাচ্চাও এসেছে তার মায়ের সাথে। তবে সেই বাচ্চাটাকে আপনারা চেনেন, আমি অনেকবার ব্লগে দেখেছি, ঘন্টু বলে নাম বাচ্চাটার। তো এখন চক্ষুদান চলছে, আর আজকে খুবই আনন্দ লাগছে। কি বলুন তো, ঘরে সবসময় একভাবে বসে থাকি তো, এরকম সবার সাথে আড্ডা হইচই করলে কিন্তু খুব ভালো লাগে। আর তিশান তো গতকাল সন্ধ্যা থেকে এসে শুরু করে দিয়েছে। আর এখানে বাবাই মেজদার ঘরেই শুয়ে আছে, নতুন জামাও পরেনি, কিচ্ছু না। বাচ্চাটার এখানে হাতে খড়ি হবে আজকে, ওকে ঠাকুর মশাই লিখে দিচ্ছে, ও এবারে নিজে নিজে লিখবে আর মুখে বলবে। তবে একে আমরা ঘন্টু বলে ডাকি, ওর আসল নাম কিন্তু জিসান। দেখছেন, ত্রিশান আর জিসান সব একই রকম নাম হয়ে গেছে। ছোটবেলায় হাতে খড়ি আমার হয়েছিল কিনা আমার তো কোনো মনে পড়ছে না ঠিকঠাক। এটা কি দীর্ঘই? বলো জোরে বল। দীর্ঘই বলো জোরে। দীর্ঘই। হ্যাঁ, তোমার হলে তখন তোমারও হতো। ও নিজেই পারে। ত্রিশান অধিকারী ভরদ্বাজ গুপ্ত। ত্রিশান অধিকারী। ত্রিশান।
ভরদ্বাজ করতো। আনকমন না। পুজো হয়ে গেছে, এবার কি হোম হবে? সবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবারে হোম হবে। পুজো এখন কমপ্লিট হয়ে গেছে, বৌদি এবারে দরজা দিয়ে দিচ্ছে, খানিকক্ষণ এখন বন্ধই থাকবে। আর এই দেখুন বাচ্চাগুলো কি শুরু করেছে দেখুন, আর বাচ্চাদের সাথে আমার ছোদ্দাও বাচ্চা হয়ে গেছে, বক্সে জোরে গান চালিয়ে সবাই মিলে নাচছে। তবে ছোদ্দার ছেলে একটুখানি লাজুক আমার ভাইপোটা, ওই জন্য দেখছেন যেই দেখেছে ক্যামেরা অন করেছি বিছানায় একদম চিৎপাত হয়ে শুয়ে পড়ে। এখানে এখন প্রসাদ বিতরণ চলছে আর বাচ্চারা খুব জ্বালাচ্ছে। তখন ভালো। এখন বাজে 11:20, পুজো আজা হয়ে গেছে, প্রসাদ দিয়ে চলে এসেছি। আর এবারে শাড়ি ছাড়বো, গরম লাগছে। আর ভাবছি দুপুরবেলা খেয়ে দে না বাড়ি চলে যাব, কারণ রাত্রিরে রান্নাবান্না আছে, আবার সন্ধ্যাবেলা স্কুলে যেতে হবে। আস্তে আস্তে যদি দেরি হয়ে যায় না মুশকিল হয়ে যাবে। গতকাল তো ওই আলুর দম করেছিলাম বোধহয়, আলুর দম মুড়ি আর ডিম ভেজে দিয়েছিলাম, খেয়েছে। আর আজকে তো আমি মুড়ি রুটি কিছু খেতে পারবো না, কারণ পুষ্পাঞ্জলি দিয়েছি, তো ওই জন্য পরোটাই করতে হবে। আর নিরামিষ একটা আলুর দম করবো, ওইটা দিয়েই খাওয়া হবে। ওই জন্য ভাবছি দুপুরে মা খিচুড়ি করছে, দুপুরে খাবারটা খেয়ে ভিডিওটা এডিট করে চলে যাব, গিয়ে আলুর দমটা করে নেবো, ময়দাটাও মেখে রাখবো। কখন স্কুল থেকে আসি কি জানি, বলেছি বেশিক্ষণ থাকবো না, ঘুরে টুরে চলে আসবো। আর তন্ময়কে আবার ফোন করতে হবে, কি দুপুরে খেলো না খেলো জিজ্ঞেস করবো। যাই হোক চলুন এখন শাড়ি টাড়ি ছাড়ি, ছেড়ে তারপরে খাবো। এই দেখুন আমার মায়ের গাছটা কি সুন্দর ডালিয়া হয়েছে, দেখুন রংটা কি দারুণ লাগছে, এই দেখুন। আর এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা। বাবা জেঠিমা বলেনি তোদের গাছে এত? আর বেগুন গাছে বেগুন হয়নি নাকি গো? ও মা, আবার একটা বেগুন ধরেছে। এই দেখুন আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু, এখানে খিচুড়ি, ফুলকপি আলু দিয়ে খিচুড়ি, আর এখানে কি আছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এইটাই আছে তাই তো। আর এখানে একটা চচ্চড়ি করেছে, পালং শাকের তরকারি। খিচুড়ির সাথে একদম হেভি হবে। ফুলকপি আলু ভাজা, ও বাচ্চাদের জন্য। ও লোকনাথকে খিচুড়ি, ওকে ওকে বেগুন দেবে না, ও সারা পায়ে দানা দানা ভরে গেছে। না না এখন বাজে 4:20, আমি রেডি হয়ে গেছি, বাড়ি যাবো, তিশানকে নিয়ে চলে যাই একবারে ওখান থেকে স্কুলে যাব। আর এখানে বৌদিরই একটা নাইটি বলছি কুর্তি পরে নিলাম, শাড়ি পাড়িগুলো সব গুছিয়ে নিয়েছি। বাইরে জামা কাপড় পরে আছে, এখনও বিছানা পর্যন্ত গোছাইনি, পুরো এলোমেলো হয়ে আছে ঘর একদম। চলে যাই, গিয়ে রান্নাবান্না কি করব না করব কিছুটা গুছিয়ে গেছি, সেই 7টার সময় স্কুলে যাব। ওই জন্যই উঠে পড়লাম, যে না শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম, বললাম যে না ঘুমিয়ে থাকলে হবে না, বাইরে এক গাদা জামা কাপড় পরে আছে, বাসি বিছানাটাও এখনও তোলা হয়নি। যাই হোক চলুন চলে যাই, টোটো পেলে টোটোয় চলে যাবো, নাহলে হেঁটে চলে যাবো। বাড়ি চলে এসেছি, এসেই বাসি বিছানাটা আগে গোছাচ্ছি, জামা কাপড় এখনো পর্যন্ত তোলা হয়নি। বিছানাটা দেখে মানে ঘরে ঢুকেছি, তিশান বলছে ওরে বাবা রে মা ঘরের কি অবস্থা গো, ড্রেসিং টেবিলে তো পুরো সাজার জিনিস ভর্তি, চায়ের কাপ টাপ সব পড়েছিল। তো এখন এই ড্রেসিং টেবিলটাই পরিষ্কার করছি, বিছানাটা তো পরিষ্কার করে নিয়েছি। তবে সন্ধেবেলা বেরোবোই 7টা 7:30 করেই বেরোবো। তিশান এসেই জামা কাপড় ছেড়েই পার্কে চলে গেছে, ও তো আসছিলই না, বললো আমি মামির সাথে একবারে যাবে। বললাম দেখ জামা কাপড় নেই, স্কুলে যাবি, একটা ভালো জামা কাপড় পরে যেতে হবে। তারপরে ওই পার্কের লোভ দেখিয়েছে, আমি বললাম পার্কে যাবি তাহলে চলে চ আমার সাথে। বিছানা গুছিয়ে নিয়েছি, এখানে সাজার জিনিস যা এলোমেলো হয়েছিল সব গোছানো হয়ে গেছে, বাইরের জামা কাপড়গুলো এবার তুলবো। আর একটু জানলাটা খুলে রাখলাম, কারণ সকাল থেকে ঘর বন্ধ তো। তিশান গেছে পার্কে, তিশান এসে সন্ধে দেবে, আমি যাব এখন আলুর দমে জোগাড় করতে। আর এখানে একটা বৌদি রাধাকৃষ্ণর ফটো দিয়েছে, আপনাদের দেখাই, কি সুন্দর দেখতে, দেখুন মন ভরে যাবে দেখলে, একদম কি দারুণ দেখতে, তাই না? এটা রেখে দিয়ে এখন আমার সিংহাসনে জায়গা করে আমি রাখবো। গতকালই দিচ্ছিল, আমি বললাম যে আমার কাপড় ভালো না, আমি নেবো না। তাহলে বললো তাহলে বোন আজকে নিয়ে যাও, থাক এই সিংহাসনে আমি রাখবো সুন্দর করে একটা জায়গা করে। আর ওনাদের কি মালা দেয় আমি জিজ্ঞেস করে নেবো, মনে হয় তো সব মালাই দেয়,
তবু বৌদিকে একবার জিজ্ঞেস করে নেবো। কাশ্মীরি আলুর দমটা করবো, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। এইবারে আলুটা দিয়ে দেবো। প্রথমে ভাবছিলাম যে আলুটা না মশলাটা কষাবার সময় আলুটা দেবো আর কি। তারপর ভাবলাম যে না, আলুটা একটুখানি ভাজা ভাজা করে নিই, তারপরে মশলাটা দিয়ে দেবো। আর যেহেতু নতুন আলু তো একটুখানি মানে কি বলুন তো, নরম হয়ে গেলেও অসুবিধা নেই, যেই ঠান্ডা হবে ওটা পুরো শক্ত হয়ে যাবে। ওই জন্য একটু বেশি করেই তন্ময় বলেছে নতুন আলু সিদ্ধ করবে। তো আমি মোটামুটি সিদ্ধ করেছি, এটা আবার খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে আবার সিদ্ধ করব। চলুন এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে চারমগজ, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, পুরো নিরামিষ রান্না আজকে একদম। তো একটুখানি জল দিয়ে ধুয়ে বাটিটা দিয়ে দিচ্ছি, আর একটু আছে পরে দেবো। তো এর মধ্যে এবারে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি আলুর দম দিয়ে লুচি কত সুন্দর খেতে লাগে, কিন্তু তন্ময় খেতে পছন্দ করে না, ওর নাকি এই আলুর দম ভালো লাগে না। ও একটু পেঁয়াজ রসুন দিয়ে রসিয়ে কষিয়ে ঝাল ঝাল করে আলুর দম হবে ওই রকম পছন্দ করে। তবে প্রত্যেক দিনই তো পেঁয়াজ রসুন দিয়ে করি, আজকে ভাবলাম একটু কাশ্মীরি আলুর দম করি যেহেতু নিরামিষ রান্না। এখন বাজে 6:30, আমি রেডি হয়ে গেছি। এই দেখুন এই শাড়িটা পরেছি, এই যে এই শাড়িটা পরেছি, ওই জন্যই এই ব্লাউজটা কিনলাম, কারণ আমি জানি দুখানা শাড়ি সাদা আছে, ম্যাচিং হয়ে যাবে। আর এদিকে আমার কাশ্মীরি আলুর দমটা হয়ে গেছে, ময়দা মেখে নিয়েছি, তিশান ওখানে মুড়ি খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে। সন্ধে দেওয়া হয়ে গেছে, জামা কাপড় তুলে নিয়েছি, মোটামুটি সব কাজই হয়ে গেছে। তন্ময় এখনো আসলো না, কখন আসবে একবার ফোন করি। ছোট বৌদি এলে চলে যাবো, তার আগে এখানে এই যে লিকার চা করেছি, ওটা আমি খেয়ে নিই, একটু মুড়ি দিয়ে লিকার চা খাই, কেন পেটটা গোলাচ্ছে। আর এমনিও না দুপুরে খিচুড়ি খেয়েছি তো পুরো অম্বল হয়ে গেছে, টক ঢেকুর উঠছে একদম। কিন্তু লিকার চাটা না খেলে না মাথাটা পুরো ধরে যাবে একদম, সেই জন্যই আরও খাচ্ছি। যাই হোক চলুন, এখনও লিপস্টিক দেবো, চাটা খেয়ে তারপর লিপস্টিকটা দেবো। এখানে আলুর দম একদম রেডি, ধনেপাতা নেই, কি আর করা যাবে। চায়ের বাসনগুলো মেজে নিয়েছি, আর এই যে লিকার চা করে নিয়েছি। চলুন এবারে কাপে ঢেলে নিই। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এবারে তিশান ওই ঘরে রেডি হচ্ছে। রান্নাঘরটা একটুখানি ওপর ওপর মুছে নেবো, আর আলুর দমটা ভালো করে ঢাকা চাপা দিয়ে যাই, চা মুড়িটা খাবো। বৌদিকে ফোন করলাম, বলছে এখনও বেরোয়নি। আর এই শাড়িটা পরে রান্নাঘরে এসেছি, আমার যে কি ভয় লাগছে, একটুখানি যদি কিছু ছিটে ফোটা পড়ে ব্যাস গেল। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। চলো দেখে খুঁজি আগে, চলো 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 চলো। জুতো খুলে আস্তে আস্তে দিকে এগিয়ে আসুন। করবেন না, আস্তে আস্তে এগিয়ে আসুন। মণ্ডপের ভেতর প্রবেশ করলে জুতো খুলে প্রবেশ করুন। মণ্ডপের ভেতর প্রবেশ করলে জুতো খুলে প্রবেশ করুন। এই হলো তিশানের স্কুলে সরস্বতী ঠাকুর। আর দেখুন মায়ের মুখে এমন হ্যালোজিন মেরেছে, মুখটা পুরো সাদা, মানে বোঝাই যাচ্ছে না একদম। মা মনে মনে ভাবছে হায় রে আমার মুখটা পুরো জ্বলে যাচ্ছে, তোরা লাইটটা আগে ঘোরা। দেখুন একটুও মুখে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যাই হোক চলুন, এই হলো তিশানদের স্কুলে সরস্বতী ঠাকুর, আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এইবারে বাড়ি যাব, তবে যত সময় চলে যাচ্ছে মনটা খারাপ লাগছে, কারণ এই যে একটা এত সুন্দর দিন এত সুন্দরভাবে কাটালাম, এত আনন্দ করলাম, ব্যাস হয়ে গেল, রাত্রির হলে সব শেষ হয়ে যাবে। আর দেখুন স্কুলে যে ঢুকেছি পুরো যেন মনে হচ্ছে একদম পুরো দুর্গাপুজো হচ্ছে। আমরা তো ঢুকেই সবাই মিলে বলছি পুরো একদম মনে হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে এসেছি। স্কুল থেকে বেরিয়ে পড়েছি, এই পাশে আর একটা সরস্বতী পুজো হয় এখানে, তবে এইবারে ঠাকুরটা একটু ছোটই দেখছি। আগের বছর না বিরাট বড় সরস্বতী ঠাকুর এনেছিল, আর আমরা আসার সময় পেট ভরে ফুচকা খেয়েছি। দাঁড়ান না, কিছুক্ষণ পরেই পেটের মধ্যে প্যা পু সব আওয়াজ শুরু হবে। এখন বাজে 8:45, আমি এই সবে বাড়িতে আসলাম। আর তিশান এই যে এখনো জামা কাপড় ছাড়ে না, এখন যাব পরোটা করব। আর লুচি করতাম কিন্তু পরোটাই করব, কারণ পরোটা করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। এখনই 9টা বাজতে, অতগুলো পরোটা ভাজতে ভাজতে নাইনা করে 10টা তো বাজবেই। আর এই পিছনে একটা ওয়ার্ড্রপ দেখছেন, ওটা আমার এক মামি শাশুড়ি বাড়ি থেকে শাশুড়ি মা এনেছে, ওদের একটা নতুন কিনেছে, তো ওইটা দিয়ে দিয়েছে আমাদেরকে। তো ওটাই এখন কোথায় রাখবো জানি না, ওইখানটাতে এখন রেখেছি, ভালো করে সেট করে কোথাও রাখবো, এখন থাক। চলুন তাড়াতাড়ি করে পরোটাগুলো ভেজে নিয়েছি, এখন কিন্তু প্রায় 10টার ওপরে বাজতে যায়। আর বলেছিলাম লুচি করব, কিন্তু আর শরীরও কুলোচ্ছে না আর সময়ও নেই। আর এই তো কাশ্মীরি আলুর দম একটু ধনেপাতা উপরে ছিটিয়ে দিলে ভালো হতো, কিন্তু ওই জন্য নেই, বললাম না যখন লাগে তখন থাকে না, আর যখন লাগে না তখন চোখের সামনে একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এখানেও কিছুটা পরোটা রেখেছি, কারণ হটপটে সব পরোটা ধরছে না, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো গুড নাইট।